অডিয়েন্সকে যদি আমরা নতুন নতুন এন্টারটেইনমেন্ট বা নতুন নতুন সোর্স অফ গিফট করতে পারি, তারাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে গ্রো করবে। টিকিট সেল আমাদের এখন পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি। আতিফ আসলামের অডিয়েন্স অনুযায়ী টিকিট সেল হয়েছে। তো লাস্ট মুহূর্তে ভেন্যু চেঞ্জের বিষয়টা যেটা জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার। আমাদের যে জার্নিটা আমরা অলওয়েজ ট্রাই করেছি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করার এবং আপনার কনসার্টটা ভালোভাবে অর্গানাইজ করার। আনফর্চুনেটলি ফর সাম রিজন গত বছর আমরা এটা অর্গানাইজ করতে পারিনি লাস্ট মোমেন্ট ইয়ের জন্য, কিছু ট্রাভেলের জন্য। বাট এই বছর ইনশাল্লাহ আমরা এটা খুব ভালোভাবে অর্গানাইজ করব এবং আগামীকাল আপনারা সবাই ওখানে থাকবেন কনসার্টে। ইউ আর অল ইনভাইটেড। ইনশাল্লাহ ইউ উইল লাভ টু হিয়ার আতিফ আসলাম ওয়ান্স অ্যাগেন ইন বাংলাদেশ অ্যান্ড হোপফুলি ইউ উইল এনজয় ইট। সারপ্রাইজিং না, আমরা এন্টারটেইনিং কনসার্ট চাই। আমরা ভালো আর্টিস্টদের শুনতে চাই, যে সুযোগগুলো আমরা পাই না। আমাদের বাইরে দেখবেন আপনার কোল্ডপ্লে কনসার্ট হয়, ওখানে লাখ লাখ মানুষ হয়, আর দে এনজয় দ্য শো, দে এন্টারটেইন দ্য শো। সো উই উড লাইক টু অর্গানাইজ দ্য শো অফ দ্যাট কাইন্ড। হ্যাঁ, আমাদের ট্রাই থাকবে বা আমাদের ইফোর্ট থাকবে যে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে ওই লেভেলে নিয়ে যাওয়ার, যে কোনো সময় আমরা কোল্ডপ্লে, যে কোনো সময় আমরা বিটিএস বা ওভারঅল গ্লোবাল যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটাকে, এটাকে যেন আমরা এমব্রেস করতে পারি, সেটাকে যেন আমরা আমাদের নিজেদের সংস্কৃতির সাথে কন্ট্রাডিক্টরি না করে এটাকে আমরা সাম্য অবস্থায় রেখে কীভাবে গ্রো করতে পারি। কারণ আমি সবসময় একটা জিনিস মনে করি যে গ্লোবাল ইন্ডাস্ট্রির কোনো কিছু আসলে বাংলাদেশের সংস্কৃতি নষ্ট হবে, এটা আমরা মনে করি না। কারণ কি, আমরা একটা গ্লোবালাইজেশনের যুগ। যত আমরা গ্লোবালাইজ করবো জিনিসগুলোকে, আমাদের ইন্ডাস্ট্রিটাই কিন্তু গ্রো করবে দিন শেষে। তখন মানুষজন জানতে চাইবে বাংলাদেশ থেকে কী হয়, বাংলাদেশ থেকে কোন সংগুলো আসে, বাংলাদেশ থেকে কোন এন্টারটেনমেন্টটা পপুলার। তো দিন শেষে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাই গ্রো করছে যখন আমরা ক্রাউডকে, আমাদের অডিয়েন্সকে, দিন শেষে অডিয়েন্সই কিন্তু আমাদের মেইন, আমাদের চালিকা শক্তি। অডিয়েন্সকে যদি আমরা নতুন নতুন এন্টারটেইনমেন্ট বা নতুন নতুন সোর্স অফ দেয়ার এন্টারটেইনমেন্ট আমরা যদি গিফট করতে পারি, তারাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে গ্রো করবে গ্লোবালি এবং ন্যাশনালি। সো এটাই আমাদের প্রত্যাশা যে আমরা সামনে আরও ভালো করে আরও বড় ইভেন্ট অর্গানাইজ করবো ইনশাআল্লাহ। টিকিট সেল আমাদের এখন পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি। আতিফ আসলামের কনসার্ট, সো আতিফ আসলামের অডিয়েন্স অনুযায়ী টিকিট সেল হয়েছে। সো লাস্ট মুহূর্তে ভেন্যু চেঞ্জের বিষয়টা যেটা জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার। আমাদের ওয়েদার কন্ডিশনটা মানে আমাদের যে ভেন্যুটা সিলেক্ট করেছিলাম থিয়েটার্স একাডেমি, ওখান থেকে আমাদের শিফট করে মাদানী এভিনিউতে 100 ফিটে কোর্ট সাইডে নিয়ে আসতে হয়েছে। কারণ আমাদের যে আগের ভেন্যুটা ছিল ওটার বেসিক্যালি যে ভিত্তিটা ছিল ওটা এই কয়েকদিনের লাস্ট বৃষ্টিতে আপনার খুব নরম হয়ে গেছিলো। তো আমরা যখন শেড করতে যাই, আমরা যখন স্ট্রাকচার করা শুরু করতে যাই, তখন দেখলাম যে আমাদের স্ট্রাকচারগুলো ওগুলো দেবে যাচ্ছে। সো ইট উইল ক্রিয়েট এ সিকিউরিটি হ্যাজার্ড। সো আমরা ওই রিস্ক থেকে আমরা আসলে এরপর কোর্ট সাইডে শিফট করি, কারণ ওদের পুরোটা ফ্লোরিং টার্ফ করা। সো ওখানে এই হ্যাজার্ডটা হবে না। সো দ্যাটস ওয়াই এই লাস্ট মোমেন্ট চেঞ্জ, আর জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার। এখন আমাদের স্টেবল গভর্নমেন্ট আছে, আমরা একটা ভালো গভর্নমেন্টের আন্ডারে আছি। এখন এই গভর্নমেন্টের কাছে আমাদের অনেক প্রত্যাশা, অনেক আশা, এবং এই গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে শুরু থেকে, ফেব্রুয়ারির পর থেকে। সো ইনশাল্লাহ আমাদের এই সরকার আন্ডারে, এই সরকারের মাধ্যমে আমরা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আরও ভালো ভালো ইভেন্ট উপহার দিতে চাই, এটাই আমাদের আশা।